ঠিক আছে, এটা আমার লাস্ট ব্লগ আজকে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই গড় পঞ্চকূটের বিষ্ণু মন্দির। ওকে, আমরা মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার সাথে আসুন। মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। গরমের ছুটি চলছে, বারবার সবাইকে আমার অনুরোধ, আপনারা আসুন। আসানসোলের কাছাকাছি এত সুন্দর দ্রষ্টব্য স্থান হয়তো আমরা সচরাচর দেখতে পাবো না। আমি একটু লাইটটাকে আসতে বলছি ভেতরে। আমরা এই মন্দিরের একদম পীঠস্থানে আমরা গর্ভগৃহে ঢুকছি। আপনারা দেখুন এই রাধাকৃষ্ণের প্রস্তর মূর্তি, এখানে নিত্য পুজোর ব্যবস্থা আছে এবং এই মন্দিরটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, কারণ এটা ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্ট থেকে এটাকে রীতিমতো প্রিজার্ভ করা হয়েছে, সংরক্ষিত করা হয়েছে। মন্দিরটা সংরক্ষিত। তো আমরা আজকে কিন্তু ইতিহাসের পাতা খুলেছি আপনাদের সাথে। আমি প্রতিম মুখার্জি। আমার ব্লগগুলো যদি পছন্দ হয় লাইক, সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন। আর তার সাথে এই গরমের ছুটিতে আপনারা আসুন, গড় পঞ্চকূট মন্দির দেখে যান। আমি বলছি একটু আমার বন্ধুকে এই মন্দিরটা একটু প্রদক্ষিণ করতে বলছি আমার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুম্বজগুলো দেখুন, এইগুলো হচ্ছে 1000 বছরের আগের পাথর কেটে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এটা এই যে প্রস্তর পাথরের কাজগুলো, যেগুলো যদি আপনারা দেখতে পান, যদি একটু অন্ধকার হয়ে গেছে, এগুলো দেখুন, এগুলো কিন্তু প্রত্যেকটা সেই আজ থেকে প্রায় 1000 বছর আগে মানুষের দ্বারা, কোনো যন্ত্র সেই সময় আমরা জানি তখন কোনো অত্যাধুনিক যন্ত্রের আবিষ্কার হয়নি, যেগুলো মানুষের হাতের দ্বারা কেটে, পাথর কেটে এই মন্দির তৈরি করা হয়েছে। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। অন্ধকার নেমে এসেছে এই গোধূলি লগ্নে, আমরা ইতিহাসের পাতা উল্টাচ্ছি আর আমাদের সাথে ইতিহাসের পাতা উল্টাচ্ছেন আপনারা।